মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ডের হামলায় ১৩টি মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি উঠেছে। প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হামলার মুখে মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে অস্থায়ী আশ্রয়, এমনকি হোটেলেও অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে কুয়েতের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পোর্ট সোয়াইবা, আলী আল সালেম ও বুয়েরিং ঘাঁটিতে বড় ধরনের ধ্বংসের তথ্য উঠে এসেছে। পাশাপাশি কাতার এর আল উইদ ঘাঁটি, বাহরাইনের ফিফথ ফ্লিট সদর দপ্তর এবং সৌদি আরবিয়ার প্রিন্স সুলতান ঘাঁটিতেও হামলার দাবি করা হয়েছে। তবে পেন্টাগনের এসব দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ইরানের তথ্য অতিরঞ্জিত। একদিকে ইরানের শক্তি প্রদর্শন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অস্বীকার। দুই পক্ষেই এই তথ্যযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাস্তবতা যাই হোক, মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান এখন চাপের মুখে, এটা স্পষ্ট। প্রশ্ন এখন একটাই, এটি কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুলবে?